20,000 বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিল ভারত। এছাড়াও বাংলাদেশি নাগরিকদের ভিসা নিয়ে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে জটিলতা দেখা দিয়েছে। দেশের রাজনৈতিক পরিবর্তন এবং আইনশৃঙ্খলার অস্থিতিশীলতার কারণে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এই সমস্যা প্রকট হয়। বাংলাদেশের পরিস্থিতি অবনতি হওয়ায় ভারত তার ভিসা পরিষেবা বন্ধ করে দেয়। এই অবস্থায় ভিসা প্রত্যাশীরা চরম বিপাকে পড়ে এবং হাইকমিশনে বিক্ষোভ শুরু করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেডিকেল এমার্জেন্সি, স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকদের আপাতত ভিসা দেওয়া হচ্ছে না। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ ভিসা প্রদান বন্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা প্রক্রিয়া আবারও পুরোদমে চালু করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টারগুলোতে সীমিত আকারে কাজ শুরু হয়েছে। তবে সাধারণ ভিসার ক্ষেত্রে এখনও অপেক্ষা করতে হবে। ভারতের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি নাগরিকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। বিশেষত দুর্গাপূজা ঘনিয়ে আসায় এবং অন্যান্য জরুরি কাজের জন্য ভিসা চাহিদা বৃদ্ধি পেয়েছে। ভিসা না পাওয়ার কারণে অনেক বাংলাদেশি ভারতীয় হাইকমিশন ও ভিসা কেন্দ্রগুলোতে ভাঙচুরের হুমকি দিয়েছেন। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, সাম্প্রতিককালে প্রায় 20,000 পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। পাসপোর্ট ফেরতের কারণ হিসেবে হুমকি ও বিক্ষোভকে উল্লেখ করা হয়েছে। এই পদক্ষেপের ফলে আবেদনকারীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।